আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই পাতাকপির সিজনে ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন এই খুবই মজাদার পাতাকপির পাকোড়া। প্রথমেই আমি পাকোড়াটি তৈরি করার জন্য একটি পাতাকপির অর্ধেক কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কিছুটা লবণ। লবণটি দেওয়ার পর পাতাকপিগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি পাতাকপিগুলো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পাতাকপির এক্সট্রা পানিগুলো বের করে নিব। পানিগুলো বের করার ফলে আমার পাতাকপির পাকোড়াটি আরও বেশি ক্রিস্পি হবে। এখন আমার পাতাকপিগুলো থেকে এক্সট্রা পানিগুলো বের করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ ধনিয়া কুচি এবং দিয়ে দিব স্বাদমতো কিছুটা পরিমাণে লবণ। তারপর দিয়ে দিব একটি ডিম। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, পাতাকপির ভিতরেই যে পানিটা রয়েছে ওই পানিতেই হয়ে যাবে। এখন আমার পাকোড়াটি তৈরি করার জন্য পারফেক্ট একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। পাকোড়াগুলো আমি পেঁয়াজের শেপে ভেজে নিব। আগে থেকে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলগুলো যখন গরম হয়ে গিয়েছে তখন আমি পাকোড়াগুলো তেলে দিয়ে দিব। আমি এখানে একটি একটি করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এই মুহূর্তে আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঘরে বসে এই পাতাকপির সিজনে খুবই মজাদার এই পাতাকপির পাকোড়াটি তৈরি করে নিতে পারেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।